শেখ হাসিনা যতদিন চান ততদিন তাকে ভারতে থাকতে দেয়া উচিত, এমনই এক শিরোনাম ঘুরে বেড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। এতদিন ভারত সরকার সাবেক দেশপ্রধান শেখ হাসিনাকে আশ্রয়ের ব্যাপারে স্পষ্ট কিছু না বললেও এখন তাকে আজীবনই রেখে দেওয়ার জন্য পরিকল্পনা করছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চায় যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। ভারতীয় গণমাধ্যমের খবরের আঁচ পড়েছে দেশের গণমাধ্যমগুলোতে, নড়ে চড়ে বসেছে মিডিয়াগুলো। হঠাৎই শেখ হাসিনাকে কেন আজীবন রেখে দিতে চাচ্ছে ভারত সরকার? কি এমন ভরসার জায়গা আছে দুদেশের সম্পর্কের? নানা প্রশ্ন ঘুরছে জনসাধারণের মধ্যেও। তবে যে মন্তব্য ঘিরে এত উত্তেজনা সেটি করেছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিক ও কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। সম্প্রতি তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা খুবই ইতিবাচক। আলোচনা অব্যাহত থাকা উচিত এবং দিল্লির সঙ্গে মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা দরকার। এর আগে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে অনুরোধ করে। এ ব্যাপারে মণিশঙ্কর বলেন, আমি বিশ্বাস করি আমরা সবাই একমত হব যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। যতদিন তিনি থাকতে চান, এমনকি তার জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে। ওই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।